হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা অনেকেই দেখি আমার রান্নাবান্নার ভিডিও অনেক বেশি পছন্দ করো, তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। আজকে আমি রূপচাঁদা মাছ দিয়ে কদু দিয়ে রান্না করব, মানে মিষ্টি কদু দিয়ে রান্না করব। এই রূপচাঁদা মাছটা আমার এর আগে আসলে কখনো খাওয়া হয়ে ওঠেনি, এটাই প্রথম খাচ্ছি বলতে পারো। তোমাদের ভাইয়া গত হাটে দেখি হঠাৎ করে এই মাছটা নিয়ে এসেছে, তো আমি ভাবলাম যে আজকে রান্না করে নিই। এটা যেহেতু এর আগে কখনো খাইনি, তো আর দেরি করব না, ফ্রিজে রাখলে যদি স্বাদটা বেশি নষ্ট হয়ে যায়, এই জন্য আজকে রান্না করছি। আর এখন যেহেতু তোমাদের ভাইয়াও মাছটা ভেজে খেতে পছন্দ করে, আমার একটু সুবিধাই হয়েছে, আমাকে আর মাছ কষিয়ে রান্না করতে হয় না। তো এই জন্য প্রথমে মাছটা সুন্দরভাবে ভেজে নিলাম। আর এখানে তো মিষ্টি কুমড়া নিয়েছি, পটল নিয়েছি, আর আলু তো দিতেই হবে, কারণ ওই তো আমার ছোট মেয়েটা আলু খাওয়ার জন্য পাগল একেবারে। তরকারি রান্না করলে ওর আলু খাওয়া লাগবেই, আলুর জন্য না দেই তাহলে ওর রাগ করে কিছুই খাবে না। তাই কি আর করার, ওর জন্য আমাকে সব তরকারিতেই দু একটা আলু অ্যাড করতেই হয়, তো কিছুই করার নেই। তো এই তো এখন এখানে আমি তরকারিটা খুব সুন্দরভাবে প্রথমে কষিয়ে নিব, হালকা একটু পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আর ওইদিকে আমি তরকারিটা উঠিয়ে দিয়ে আমি যেহেতু আজকে কিছু রুটি করব, এজন্য আটাটা সুন্দরভাবে মেখে রেখে দিচ্ছি, কারণ পরে যাতে ঝামেলা না হয় এই জন্য। কারণ তরকারিটা রান্না হওয়ার সাথে সাথে যদি এটা রেডি না থাকে, তাহলে আমাকে আবার চুলা অফ করে এটা সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তারপরে আবার চুলা ধরাইতে হবে। এগুলো আসলে বিরক্ত লাগে, এই জন্য আগে রেডি করে রাখলাম, যাতে করে তরকারিটা রান্না করার সাথে সাথে আমি আবার রুটিটা বানিয়ে নিতে পারি, আমার চুলাটা যাতে আর অফ না করতে হয়। যেহেতু আমি মাটির চুলায় রান্না বান্না করি, এই জন্য বারবার আসলে চুলাটা ধরানো খুবই বিরক্তকর, এই জন্য আমি সব কিছুই একের পর এক রেডি করে রাখি। তো আমার তরকারিটা কষানো প্রায় শেষ, এখন জাস্ট ঝোল অ্যাড করে দিয়ে মাছটাও অ্যাড করে দিব। আর আজকের তরকারিতে খুব একটা ঝোল আমি রাখবো না, কারণ যেহেতু কদুর তরকারি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না, তাই সামান্য পরিমাণে ঝোল রেখে আমি মাছগুলো দিয়ে দিব। তো আমার রান্নাবান্না এই পর্যন্তই, আর বেশি কিছু আজকে রান্না করব না, একটা তরকারি আজকে রান্না করব, আর রুটি করব, ভাত রান্না করব, তাহলে শেষ। আর জানো তো, প্রথমবার এই মাছটা খেয়েছি, তারপরেও কিন্তু আমার কাছে খেতে খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে, মানে ছিল মোটামুটি খাওয়ার মতো। আমি আসলে সব ধরনের মাছ খেতে পারি না, আমি ছোট মাছ খেতে পারি না, এই জন্য আমি অনেক বকা খাইতে তোমাদের সাথে অনেক আগে শেয়ার করেছি। আমি আবার বড় অনেক মাছ খেতে পারি না, তো কি করব বলো, সবাই তো আর সব কিছু খেতে পারে না, তাই না? কিন্তু এটার জন্য আমাকে অনেক বকা খেতে হয়। তো যাই হোক, এটা খেতে পেরেছে, এই জন্য আমি আজকে বকাটা খেতে হয়নি আমাকে। তো আমার রান্নাবান্না শেষ, এখন আমি রুটি করে নেব, ভাত রান্না করব। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হয়ে যাচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমার জন্য তোমরা সবাই অনেক বেশি দোয়া করে দিও। সো আল্লাহ হাফেজ।